আমি আমার যুবক এবং তরুণ ভাইদেরকে, আমি কথার চাইতে কাজে বিশ্বাসী। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কোথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমরা কাজে বড় হতে চাই, কাজে প্রমাণ করতে চাই। শুধুমাত্র কথা দিয়ে আমরা মানুষকে ধোঁকা দিতে চাই না। বিগত 54 বছরে আমাদের তরুণ এবং যুবকদেরকে এই রাজনীতিবিদরা ধোঁকা দিয়েছে। এবার আর আমরা এই তরুণ যুবকরা প্রতারিত হতে চাই না, আমরা ধোঁকার শিকার হতে চাই না। আমরা ঘুরে দাঁড়াতে চাই। আমরা আমাদের শক্তি দিয়ে আমরা বাংলাদেশের পরিবর্তন করতে চাই। সম্মানিত ভাইরা আমার এই ঠাকুরগাঁর যুবক ভাইরা, আমার এই ঠাকুরগাঁয় আমি দেখেছি, আমি খবর নিয়েছি, আমার পরিসংখ্যান যতটুকু বলে এই ঠাকুরগাঁ 1 আসনের মধ্যে অসংখ্য যুবক ভাইরা রয়েছে, তরুণরা রয়েছে, এখনো বেকার অবস্থায় রয়েছে। তারা ডিগ্রি পাস করেছে, কেউ ইন্টারমিডিয়েট পাস করেছে, কেউ অনার্স পাস করেছে, কেউ মাস্টার্স পাস করেছে, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো কর্মসংস্থানের কোনো জোগাড় তাদের না হওয়ার কারণে তারা এখন পরিবারের কাছে একটা বড় বোঝা হয়ে গেছে। নিজেরাই একটু কষ্ট পাচ্ছে, পুরো পরিবার তাকে নিয়ে অনেক টেনশনের মধ্যে রয়েছে। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, যুবকরা আগামী দিনে পরিবারের বোঝা হবে না, পরিবারের সম্পদ হবে, ঠাকুরগাঁয়ের সম্পদে পরিণত হবে ইনশাআল্লাহ। এই জন্য এই যুবকদেরকে আমরা গড়ে তুলতে চাই। এই যুবকদেরকে গড়ে তোলার জন্য আমার যে স্বপ্ন, সেই স্বপ্নটি হলো আগামী দিনে একটি আধুনিক এবং সমৃদ্ধ ইউথ ইনোভেশন সেন্টার এই ঠাকুরগাঁয়ে প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। যে ইনোভেশন সেন্টারে, যে ইউথ ইনোভেশন সেন্টারে এখানে যুবকদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। এখান থেকে প্রশিক্ষণ দেওয়ার পরে তাদেরকে আমরা আর্থিকভাবে সহযোগিতা করে তারা যেন নিজেরাই কিছু করতে পারে, এই উদ্যোগ আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ।